এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হয়েছে আপনার মাছের মাথা দিয়ে টমেটো আর নতুন আলু দিয়ে ঝুল রেসিপি আর কি। তো প্রথমে আমি মাছের মাথাগুলো পেঁয়াজ কুচিগুলো ভেজে তারপরে মাছের মাথাগুলো একে একে মশলা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে উঠিয়ে রেখে দিব। উঠিয়ে রেখে তারপরে আমি আলুগুলো দিব, আলুগুলোকে কষাবো। কষানোর পরে আমি টমেটোগুলো দিব। টমেটোগুলো দিয়ে তারপরে আমি আলু আর টমেটো একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে তারপরে আমি মাছটাও দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু কষাবো। কষানোর পরে তারপরে আমি এটাকে মানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে যখন আমার তরকারির ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আসলে এই তরকারিটা আপনার ভাইয়া মানে কাঁচা মাছ খেতে পারে না। কাঁচা মাছ বলতে কষিয়ে রান্না করলে তরকারি খেতে পারে না। মাছটা উনি এরকমভাবে খায় না আর কি। উনি তেলে ভাজা মাছটা খুব পছন্দ করে। সেজন্য অনেক সময় আমার যদি কোনো কিছু ইচ্ছে হয় যে খাবো, তারপরে অনেক সময় রান্না করি না। কারণ আপনার ভাইয়া যেহেতু খায় না, এটা তো আর আমি একা খেতে পারি না। আর একা খাওয়াটাও তো কেমন লাগে। আর ফ্যামিলিতে আমরা দুইজনেই, মানুষই দুইজন। আর বাবু ভাই দুপুরবেলা আসে। তো বাবু ভাই তো একবেলাই খাই আর রাত্রে মার সাথে খাই। তো বাবু ভাই দুপুরবেলা আসলে একটু খেয়ে মজা পাই যে কোনো তরকারি রান্না করলেই। বাবু ভাই যখন বাসায় আসে দুপুরবেলা খাওয়ার জন্য একসাথে বসে খাই। তো একটা তরকারি রান্না করে আমরা খেলে মানে একটা মজা পাই আর কি। বিশেষ করে বেশি মানুষ থাকলে কিন্তু তরকারি বলেন যে কোনো খাবার বলেন সব কিছুই কিন্তু খেয়ে মজা পাওয়া যায়। আর এই তরকারিটা আমি রান্না অনেক দিন যাবৎ ভাবতেছি করব, কিন্তু আপনার ভাইয়া মাছ খায় না বলে আমি রান্নাটা করতেছি না। তো আজকে ফাইনাল রান্নাটা করে নিলাম। রান্নাটা করে আমি আপনার ভাইয়াকে বললাম যে এভাবে রান্না করছি, তুমি খাও একটু। তারপরে আপনার ভাইয়া খাইছে। তো পরের দিন আবার আপনার ভাইয়া বলতেছে যে তরকারিটা অনেক মজা হয়েছে, রেখে দাও, সকালে রুটি দিয়ে খাবো। তারপরে আমি তরকারিটা রেখে দিয়েছিলাম হালকা একটু, মানে অল্প একটু রাখলাম আর কি, যাতে উনি রুটি দিয়ে খেতে পারে। আর উনিও একটু আলুটা পছন্দ করে বিদায় বলছে যে আমি মাছ খাবো না, আমি কাঁচা মাছটা তো খেতে পারি না তুমি জানো। সেজন্য আমি আর জোর করি নাই, কারণ যেহেতু উনি খেতে পারেন না সেজন্য জোর করাটা কিন্তু আমার মানে ওনার উপরে অত্যাচার হয়ে যাবে। সেজন্য আমি জোর করি নাই। তো ওনার রুচিসম্মতই রান্না করার চেষ্টা করি। আর বিশেষ করে উনি যে খাবারগুলো পছন্দ করে ওইগুলোকেই আমি রান্না করার চেষ্টা করি। আর আমার বাবার বাড়িতে যেহেতু সবজি খাই, মা সবজি খাওয়ায় অভ্যাস করছে। বিশেষ করে আমার ফ্যামিলিতে সবাই অনেক সবজি পছন্দ করে। সেজন্য আমিও চেষ্টা করি যে সবজি খাইলে হয়তো শরীর পেট সব কিছুই ভালো থাকবে। আর সবজিটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর বিশেষ করে এই জিনিসটা সবাই বুঝে কিনা আমি জানি না, মাছ মাংস সব কিছুই কিন্তু মিলিয়ে খেতে হয়। খাওয়াটা ইম্পর্ট্যান্ট মানে বাঁচার জন্য, যেমন তেমন আপনার সবজি খাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। আর বিশেষ করে এখন তো আমাদের দেশে আপনার ফরমালিন মুক্ত ছাড়া কোনো সবজি নাই, সব কিছুই তো ফরমালিন। তো আমরা খেতে গেলেও তো রোগই খাই, মানে রোগ হওয়ার মতোই খাই। তো বিশেষ করে আসলে আমরা যত চেষ্টা করি না কেন ভালো খাওয়ার, তো ফরমালিন মুক্ত খাবার খেতে পারতেছি না, এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদের মা বাবারা যখন ছোট ছিল বা দাদা দাদিরা যখন ছিল তখন কিন্তু এরা যে কোনো খাবার খেয়ে মজা পাইছে, মানে ফরমালিন মুক্ত ছিল সেজন্য আর কি। তো গাইস, আমার ভিডিওর ফাইনাল রেসিপি চলে আসছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি নতুন করে। এ হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি, দেখেন কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, গুড বাই, টাটা।